হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্টু লাভ মিতু। তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, তো এই ভিডিওটা অনেক দিন ধরে আমার ফোনে ছিল। এটা হলো আমাদের বাড়ির পুজোর ভিডিও। আমাদের বাড়িতে বৈশাখ মাসের 4 তারিখে পুজো হয়, তিননাথ ঠাকুরের পুজো। তো সেটাই ভিডিও করা ছিল, কিন্তু সেরকম সময় হয়ে উঠতে পারেনি, আর সেরকম করে ভিডিওটা ছাড়াও হয়নি। তো অনেক দিন ধরে যেহেতু ভিডিও ছাড়া হয়নি, আর ফোনে আমার ভিডিও জমে আছে অনেক, কিন্তু ছাড়তে পারছি না, কিছু অসুবিধা আছে এর জন্য। আর এখানে দেখো হিয়াজিয়া ও দাদুর টোটোতে বসে গাড়ি চালাচ্ছে বাবা, যেহেতু গাড়িটা ঘরে উঠাবে। আর আমাদের বাড়িতে প্যান্ডেল অলরেডি হয়ে গেছে। আজকে হলো বৈশাখ মাসের 3 তারিখ, আর কালকে মানে আজকে আমাদের বাড়িতে হলো অধিবাস, কালকে হলো পুজো, মানে মেন পুজো হবে কালকে। আর আমাদের বাড়িতে কিন্তু কোনো ব্রাহ্মণ এনে পুজো করা হয় না, আমার বাবা নিজে পুজো করে। যেহেতু আমার বাবার এটা পাওয়া ঠাকুর, তো মন্ত্রটাও আমার বাবার পাওয়া, এর জন্য বাবাই আর কি পুজোটা করে। তো তোমরা দেখো হিয়াজিয়া কেমন দুষ্টুমি করছো দাদু ভাইয়ের সাথে। আর সত্যি কথা বলতে এবারকার পুজোটা বেশ মজাই কেটেছে। আর তোমরা হয়তো ভাবতে পারো যে এত লেট কেন, এতদিনকার ভিডিও কেন এখন ছাড়ছো। কি করবো বলো, ভিডিও তো অনেক দিন আগেই করে রেখে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা এডিট করে ছাড়তে পারিনি। মানে এত ভিডিও জমে গেছে ফোনে, মানে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা ছাড়বে এরকম একটা বিষয় হয়ে গেছে। তো এই দেখো আমাদের বাড়িতে ঠাকুর চলে এসেছে, এটা হলো নতুন ঠাকুর। আর পুরনো ঠাকুরটা ঘর থেকে বের করে দিয়েছে। আর এখানে হিয়াজা কী করছে, খাওয়া দাওয়া করছে। আর আজকে কিন্তু বৈশাখ মাসের 4 তারিখ। এখানে জামাইবু বাবা আর মনার বাবা ঠাকুরটাকে আর কি নিচে নামাচ্ছে। আর এবছরের ঠাকুরটা আমার শ্বশুরমশাই দিয়েছে। দেখো ঠাকুরটা সব কিছুই ভালো করেছিল, শুধু মাথাটা একটু উঁচু দিকে, মানে মনে হচ্ছে ঠাকুরটা উপর দিকে তাকিয়ে আছে। আর ঠাকুরের গলায় যে একটা ইয়ে থাকে, তোমার সাপ থাকে, সেটা ঠাকুরের গলায় দেওয়া হয়নি আগেকার। মানে এটা হলো আর বছরের ঠাকুর। এই ঠাকুরটা বেশ সুন্দর হয়েছিল, গায়ের রঙটা অনেক সুন্দর হয়েছিল। আর দেখো এখানে কিন্তু আমাদের এখানে বাড়িতে গান কীর্তন আরম্ভ হয়ে গেছে। আর এটা হলো দিদি, ও একটু হাই করে দিল। আরে দেখো এখন দেখতে পাচ্ছ লোক নেই। আমাদের বাড়িতে একটা বিশাল বড় ঘটনা আছে, যেটা হয়তো সোশ্যাল মিডিয়া বলাটা ঠিক হবে না, কারণ এখন দেখতে পাচ্ছে লোক নেই, একটু পরে লোক হয়ে যাবে। কারণ এখন যেহেতু দুপুর টাইম, তো আর প্রচণ্ড গরম। আর গরমের মধ্যে না কে কী করবে না করবে, মানে সত্যি, মানে যারা গান করছে তাদেরও কষ্ট, আর যারা রান্নাবান্না করছে তাদেরও তো কষ্ট। আর এখানে আমার মাসি পাখি নেয়া সব শুয়েছিল। আর এই দেখো এখন তো অনেকটা লোক হয়ে গেছে, হয়তো এখন বিকেল না সন্ধ্যা, যাই হোক কিছু একটা টাইম হয়েছে, হয়তো এখন হয়তো সন্ধ্যা হয়ে গেছে। এরপরে হবে সন্ধ্যা আরতি। যাই হোক, তারপরে বাবা আর কি পুজোটা দেবে। আর এখানে রান্নার আর কি দেখাচ্ছে যে এখানে রান্না হচ্ছে। আর এই রাঁধুনি কিন্তু খুব সুন্দর রান্না করে, খুব সুন্দর হয়েছিল। আমাদের বাড়ির প্রসাদটা অনেক সুন্দর হয়েছিল, সবাই খেয়ে নাম করেছে। দেখো এখন কিন্তু কীর্তন শেষ, এখন সন্ধ্যা আরতি হবে। তো বাবা এখন ঘরে পুজো করবে, ঘরে বলতে ঠাকুর মন্দিরে পুজো করবে। আর ওই দেখো যেটা হাত দিয়ে আর কি করছে, ওটা হলো আমার মামি, মেজো মামি। তো আমার মামাবাড়ি থেকে সবাই এসেছিলো বেশ। এবছর আমার দিদাও এসেছিলো। আমার দিদা অনেক বছর আসে না আমাদের বাড়িতে, মানে পুজোর টাইমে আসতে পারে না, যেহেতু আমার দাদু অসুস্থ ছিল, সেই কারণে আর কি আসতে পারতো না। কিন্তু যাই হোক, এবছর আমার দাদু আর নেই, এই পৃথিবীতে নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। তো এই দেখো আমার বৌদি। আর উপোস বলতে আমার বৌদি, মা, বাবা আর আমার এক কাকার বউ ছিল। তো উপোস এই কয়জনই ছিল, আমরা কেউ উপোস থাকতে পারিনি, কারণ সবাই আমরা আর কি আমাদের একটু সমস্যার কারণে আমরা আর কি উপোস থাকতে পারিনি। আর আমি সত্যি কথা বলতে এখনও পর্যন্ত উপোস থাকিনি, কারণ আমি সত্যিই থাকতে পারি না, এই টাইমটা আমি উপোস থাকতেই পারি না। আর এখন তো যেহেতু হিয়াজিয়া ছোটো, এই কারণে আর থাকতে পারি না, ভিক্ষে করবে বলে। আর এইখানে দেখো মা দাদু পা ধুয়ে দিচ্ছে, একে একে সবাই ধুয়ে দেবে, বাবা, বৌদি, তারপর সেই বৌমাটা। আমি কিন্তু এখন শাশুড়ি হয়ে গেছি। যাই হোক, তারপরে দিদি দেবে, আমি দেবো, সবাইকে দাদুর চরণটা ধুইয়ে দেবে। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
এইখানে আমি আমার দাদুর পা ধুয়ে দিলাম আর প্রসাদ একটু খাইয়ে দিলাম। আর এইখানে মনাদেরকে নিয়ে এসেছিলাম, বলছিলাম একটু আশীর্বাদ করে দাও দাদু, ওরা যেন সুস্থ সবল থাকে। সত্যি কথা বলতে ভগবানের কাছেই কি আর মানুষের কাছেই কি, আমি কিছুই চাই না যে তাদের কাছ থেকে যে একটু আশীর্বাদ নেব, এটাই চাই যে আমার হিয়া জিয়া যেন সবসময় ভালো থাকে। আর দাদুর সঙ্গে একটু ছবিও তুলে নিলাম। আর আমার ঠাকুমা যেহেতু নেই, আমার ঠাকুমা ক্যান্সারের রোগী ছিল, উনি খুব মানে অল্প বয়স বলবো না আর খুব বেশি বয়সও বলবো না, তো মাঝে মাঝেতে আমার ঠাকুমা মারা গেছে। আর যাই হোক, ঠাকুমাকে খুব মিস করছিলাম। আর এইখানে দেখো বাবা কিন্তু পুজো আরম্ভ করে দিয়েছে। আর এইখানে দেখো সবাই কিন্তু নাচ করছে, চলো তোমরা একটু এনজয় করে নাও। তো এইখানে না সবাই এত মজা এত আনন্দ করছিল। আর এই সময়টা না সত্যি মানুষ মনে হয় মানুষের মধ্যে থাকে না, মানে আমরা যে নাচ করছি মানে সবাই নাচ করছে ঠাকুরের নামে, তো এখানে কোনো লজ্জা শরম কিছুই নেই। আর যখন ভিডিওটা পরে দেখছি তখন কিন্তু আমাদের একটু হাসি পাচ্ছিল, লজ্জা করছিল যে মা আমরা এইভাবে নাচ করছিলাম। আর যাক, এখানে মনার দাদু মনাকে নিয়ে আর কি। আর আমার মনাও কিন্তু প্রচণ্ড আনন্দ করেছে, প্রচণ্ড নেচেছে। আর দেখো কি সুন্দর সবাই নাচ করছে তালে তালে, এখানে কিন্তু ঢাকের আওয়াজে সবাই তালে তালে নাচ করছিল। আর দেখো আর ওই যে কাকিমাটা নাচ করছে লাল ব্লাউজ পরে হলুদ কালার শাড়ি পরে, এই কাকিমা যে কী সুন্দর নাচ করে মানে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর নাচ করে। আর ওই দেখো আমার মনাও কিন্তু এখানে নাচ করছে আমার কোলে বসে। দেখো আমরা কিন্তু সারা বছরে এই মজাটা করতে পারবো না, এর জন্য আজকের দিনটা না কেউ কোনো লজ্জা শরম মানে না করে আজকের দিনটা সবাই মন খুলে একটু আনন্দ ফুর্তি করেছে, একটু নাচ করেছে। তারপরে তো আজকের দিনটা চলে গেলে তো সব আর কি চলে গেল। মানুষ সবাই বলে না যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, সত্যি কথাটা তাই। জীবনে এই তিনটি জিনিস থাকলে তুমি কিচ্ছু করতে পারবে না। আর সত্যি কথা বলতে মানুষে না অনেকেই তোমাকে অনেক কিছু বলবে, কিছু না বুঝে কিছু না জেনে। এই পৃথিবীতেই মানে এসেছি আমরা হয়তো লোকের কথা শোনার জন্যই, সেটা ভাবলে হবে না। জীবনে এসেছি একা, যাবো একা, তো নিজের মন যা আর কি বলবে যা চাইবে সেটাই করতে হবে। তো অনেক ভাবতাম আগে এই জিনিসগুলো নিয়ে, কিন্তু এখন না ভাবি যে কেন এত এত ভাববো কেন, কেউ আমাকে খেতেও দেয় না পড়তেও দেয় না, তো নিজের খাবো নিজের পরবো, নিজের মন যা বলবে তাই করবো। তো চলো দেখো, তোমরাও দেখতে থাকো আর তোমরা এনজয় করো। এখন হলো লাস্ট ফটক আর আমরা এখন খেতে বসে গেছি। আর এখন দিদিরা বসেছি এখন বাজে 9:46। আর
লাস্ট নেচে নেচে সব ক্লান্ত হয়ে গেছি। আমরা খাবার খেয়ে মেয়েদেরকে খাওয়া আর এত চিল্লাচিল্লি হচ্ছে কথা বলতে পারছি না। আবার আসো তো সিন্নিকা তখন তোমারে কইছি আচ্ছা চলো বাই ভাই, আবার পরে কথা হবে। আর এটা হলো আমার দিদা। আমার দিদা কিন্তু ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, তো আমি জোর জবরদস্তি নিয়ে এসেছি। দিদা অনেক বছর পর আমাদের বাড়িতে এসে। আর এখানে হচ্ছে আলু সেদ্ধ মাখা, কত লঙ্কা দিয়েছে দেখতে পাচ্ছ, বাবা পেট জ্বলে যাবে। চলে এসেছি পরের দিনের ভিডিও। আজকে হলো মাছমুখী, আর এখানে সবাই খেতে বসেছে। দুপুরে খাওয়া হয়ে গেছে, আর এটা হলো সন্ধ্যা বা রাতের টাইমে, হয়তো হ্যাঁ রাত্রের। আর এইখানে দেখো আমার মনা কি করছে, ওর মাসিমণি থালায় মানে কিছুটা ভাত দিয়েছে, ও 2 হাত দিয়ে চটকিয়ে খাচ্ছে পুরো, আর সারা গায়ে মাখাচ্ছে, খাওয়ার থেকে পুরো গায়ে মাখাচ্ছে বেশি। এই দেখো, তোমরা দেখতে থাকো। দুই হাতে মাখাচ্ছে খাও 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 আবার খাও আবার খাও। হ্যাঁ এই তো খাবি বলো খাবা আবার খাও 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 জিয়াকে ডাকো খাও আয় তুমি খাও তুমি খাও 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 হ্যাঁ খাও ওটা খাও আর মাখাইতে হবে না। খাবা তরকারি দেন খালি আলু দিবি না, আলুটা ঠান্ডা রাখে দেন। খাও খাও। বুনু কি করছে, দিদি কি করছে, দিদি দিদিকে বলো খাই দে। হ্যাঁ খা ওকে খাও 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 আবার দে দিদিকে দে। নাও